উজ্জয়িনীতে এক ব্রাহ্মণ পুত্র আর এক বণিক পুত্র বাস করত। তাদের দুজনে বেশ বন্ধুত্ব ছিল। ব্রাহ্মণ পুত্র একদিন বণিক পুত্রের কাছে এসে বলল, বন্ধু, আমাকে কিছুদিনের জন্য বিদেশে যেতে হবে। আমার বাবার দিয়ে যাওয়া এক পুঁটুলি রূপোর টাকা আমার ঘরে আছে। সেগুলি তোমার কাছে দিন কয়েকের জন্যে রেখে যেতে চাই। না হলে আমি বাড়িতে নাই দেখে চোর সেগুলি চুরি করে নিয়ে যেতে পারে। বণিক পুত্র বলল, তাতে আর কি অসুবিধে আছে? অবশ্যই তুমি তোমার টাকার পুঁটুলি রেখে যাও। ব্রাহ্মণ পুত্র তার বন্ধু বণিক পুত্রের কাছে রূপোর টাকার পুঁটুলি রেখে বিদেশ বেরিয়ে পড়ল। কিছুদিন পরে ফিরে আসার পর বণিক পুত্র তাকে তার টাকার পুঁটুলি ফেরত দিয়ে বললে, এই নাও ভাই, তুমি যেমনটি দিয়েছিলে আমি তেমনটি তোমায় ফিরিয়ে দিলাম। ব্রাহ্মণ পুত্র বাড়ি ফিরে টাকাগুলি বাক্সে রাখতে গিয়ে অবাক। পুঁটুলিতে একটিও রূপোর টাকা নেই, সব তামার পয়সা। ব্রাহ্মণ পুত্র বণিক পুত্রকে মুখে কিছু না বলে বদলা নেবার তাল খুঁজতে থাকে। একদিন দেখল বণিক পুত্রের ছোট ছেলেটি তারই উঠোনে খেলা করছে, তার গায়ে সোনার গয়না। সে ছেলেটিকে একটি ঘরে লুকিয়ে রেখে তার গায়ের গয়নাগুলো পরিয়ে দিল তার পোষা বানরটার গলায়। তারপর বানরটাকে উঠানে বেঁধে রাখল। বণিক পুত্র তার ছেলেটিকে অনেকক্ষণ দেখতে না পেয়ে খুঁজতে খুঁজতে হাজির হলো তার বন্ধু ব্রাহ্মণ পুত্রের বাড়িতে। তারপর বানরটার গলায় তার ছেলের গয়নাগুলো দেখে ব্রাহ্মণ পুত্রকে বলল, কি ব্যাপার বলো তো, আমার ছেলের গয়নাগুলো এই বানরটার গলায় এলো কি করে? আমার ছেলে কোথায়? ব্রাহ্মণ পুত্র বলল, দেখো ভাই, কি আশ্চর্যের কথা, তোমার ছেলেটি আমার বাড়িতেই খেলছিল, হঠাৎ সে পাল্টে গিয়ে বানর হয়ে গেল। বানরটাকে আমি বেঁধে রেখেছি, ওই বানরটি তোমার ছেলে, ওকে তুমি নিয়ে যাও। বণিক পুত্র সে কথা শুনে দারুণ রেগে গেল। সে সরাসরি রাজা বিক্রমাদিত্যের কাছে এসে ব্রাহ্মণ পুত্রের নামে নালিশ জানালো। বিক্রমাদিত্য ব্রাহ্মণ পুত্রকে দরবারে আসার আদেশ দিলেন। ব্রাহ্মণ পুত্র এলে তিনি বললেন, তুমি নাকি একটা বানর দেখিয়ে এই বণিক পুত্রকে বলেছ ওর ছেলেটা হঠাৎ চেহারা পাল্টে বানর হয়ে গেছে, তা আবার হয় নাকি? ব্রাহ্মণ পুত্র বলল, মহারাজ, তা হবে নাই বা কেন? আমার পুঁটুলি ভর্তি রূপোর টাকা যদি কয়েকদিন পরেই তামার পয়সা হয়ে যায়, তাহলে মানুষের বাচ্চা পাল্টে বাঁদর হয়ে যেতেই পারে। বিক্রমাদিত্য ব্যাপারটা কিছুই বুঝলেন না। ব্রাহ্মণ পুত্র তখন সব ব্যাপারটা মহারাজকে খুলে বলল। রাজা তখন বণিক পুত্রকে বললেন, তুমি আগে ব্রাহ্মণ পুত্রের সমস্ত রূপোর টাকা ফেরত দাও, আর তা দিলেই তুমি তোমার ছেলে ফেরত পাবে। বণিক পুত্র তখন ব্রাহ্মণ পুত্রের কাছে নিজের দোষ স্বীকার করে তার সব টাকা ফেরত দিল। ব্রাহ্মণ পুত্র বণিক পুত্রকে তার ছেলে ফিরিয়ে দিতে দেরি করল না।